তোমার রবকে তুমি বলে দাও তোমার আল্লাহকে। ইমানদার দিনদার ব্যক্তি যারা হবে এরা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার দিন কি ছিল তুমি বলে দাও, তোমার দিন কি ছিল তুমি বলো। দীনুল ইসলাম, যারা নেককার বান্দা হবে, দিনদার বান্দা হবে, পরেজগার হবে, যারা তোমার দিনদার হবে, নেককার বান্দা হবে, এরা বলবে আমার দিন হলো ইসলাম, দীনুল ইসলাম। এবার বলা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলে দাও। তিনটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্নের জবাব যদি সঠিক হয়ে যায় কোনো টেনশন হবে না, কোনো চিন্তা হবে না, কোনো টেনশন হবে না, আরামে কবরে ঘুমাবে, আরামে কবরে ঘুমাবে, কোনো টেনশন হবে না। বন্ধুরে আমার, যদি হিসাব না হয়, যদি প্রশ্নের জবাব সঠিক না হয়, কবরে আযাব শুরু হবে। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলাই। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা বেলা। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ে, মোরে গহীন কবরে ফেলে হায়। সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বন্ধুরে আমার, মা ও বোনেরা, তাই বলছিলাম কবরে প্রশ্নের জবাব যদি সঠিক হয় কোনো অসুবিধা হবে না, আরামে ঘুমাবেন। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারেন, ফেরেশতা দুইজন আসবে, দুইজন ফারিস্তা আসবে, তারা পিটাবে। কেমন করে পিটাবে? কবরে একটি হাতুড়ি আছে যেটাকে হাম্বার বলা হয়। এই হাতুড়টা আল্লাহর নবী বলছেন যদি পাহাড়ের কোনো জায়গাতে লেগে যায় কিংবা পাহাড়ে মেরে দেওয়া হয়, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড় ধুলো ধুলো হয়ে যাবে। ওই হাতুড়ির বাড়ি আপনাকে পিটানো হবে। আর যারা
গুনাহগার হবে, যারা বেঈমান হবে, বাটপার হবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, এদের সঙ্গী হবে